বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, থানায় হামলার ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত মিলিয়ে ২ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভালো মানুষের জন্য যদি হয়তো তাইলে হয়তো চোরের জন্য আইসা আমাদের সহকর্মী কি অপরাধ করছে আমাদের সহকর্মী। একটা চোরের জন্য যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো? চোরের জন্য যদি এই অবস্থা হয় তাহলে পুলিশ কিভাবে তার পুলিশিং করবে? পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্য যাচাই করে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে রাতভর অভিযান চালানো হয়েছে। হামলা, ভাঙচুর, লুটপাট, সরকারি কাজে বাধা। তো এটা আমরা মামলা নিয়ে নিচ্ছি। রাতের বেলা আমাদের সিনিয়র অফিসাররা মাঠে ছিল, তারা নিজেরা আমাদের যত কর্মকর্তা যারা আছে, সব এসপি স্যার ছিল, ডিআইজি স্যার আসছে, দুজন কর্মকর্তা সবাই আসছে, যে গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টা। একটা ডাক্তার ঘটনা, এটা মানার মতো না। আমরা রাতের বেলা অভিযান করে এখানে ১৮ জন আসামি গ্রেপ্তার করছি। মামলায় কি পরিমাণ আসামি? মামলায় ৪৩ জন, অজ্ঞাত মামলা আছে ২০০-৩০০। এর আগে গত বুধবার একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। হাজতে থাকা অবস্থায় সে নিজের মাথায় আঘাত করে জখম হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বুধবার দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শত শত স্থানীয় মানুষ লাঠিসোঁটা নিয়ে থানায় চড়াও হয়। হামলাকারীরা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল হালিমকে বেধড়ক মারধর ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে দুপক্ষের সংঘর্ষে ৬ পুলিশ সদস্য সহ অন্তত ১২ জন আহত হন।